লাইলি আর মজনুর নাম শুনেছেন? কিটা কিটা হাত তোলেন দেখে, হাত তোলেন, হাত তোলেন। লাইলি মজনু নাম শুনেছেন? আরে বাবা, লাইলি আর মজনু দুইজন নাকি প্রেম করেছে, কিন্তু একজনের সাথে আরেকজনের কোনোদিন দেখা হয় নাই। মজনু চিন্তা করলে একটু লাইলির দেখবো, ওর বাড়ির গেটের সামনে যে বসে রয়েছে। লাইলি রে, তোমারে দেখার জন্য গেটের সামনে বসলাম, তোমার সাথে একটু দেখা করতে চায়, কিন্তু লাইলি দেখা দিতে চায় না, লাইলি দেখা দেয় না। লাইলি প্রতিদিন বান্ধবী দিয়ে এক গ্লাস করে দুধ পাঠায় দেয়, এই নাও দুধ খাওয়াবা। এই দুধ মজনু বসে বসে খায় আর ওই গেটের সামনে বসে থাকে। এই দুধ দেয় শুনে আমার ভাই যাই শুনেছে লাইলি দুধ পাঠায় দেয়, উনিও মজনু সেজে যে ওই গেটের সামনে বইয়েছে, আমার ওই ভাইও যেয়ে বইয়েছে, আমিও যেয়ে বসেছি, যে আমার তো অন্য কোনো কাজ নেই। সভাপতিও যেয়ে বসেছে, প্রধান অতিথি সবাই যেয়ে ওই লাইলির গেটের সামনে বসা, প্রতিদিন দুধ পাঠায় আর খায়, দুধ পাঠায় আর খায়। এই লাইলির জন্য মজনু একজন দুইজন করতে করতে 100 ছাড়াই গেছে। বান্ধবীরা বলছে, ওগো বান্ধবী, তোমার মজনু তো আগে ছিল একটা, এখন 100টার বাইরে। প্রতিদিন এত দুধ কনতে খাওয়াবো, আমাদের দেশি গাইতি তো আর এত দুধ দেয় না, অস্ট্রেলিয়াতে 2-3টে গাই গরু আনতে হবে। কই তার দরকার কি, মজনু তো হবে একজন, আমার প্রেমে যে পাগল সে তো একজন, 100 জন কি করে হলো? কয় তা তো জানি না, প্রতিদিন তো তাদের দুধ খাওয়ায়। কয় আজ আর দুধ খাওয়ানো যাবে না, আজ একটু বুদ্ধি করে আমার আসল মজনুটা খুঁজে বের করবা। কয় কি করে খুঁজে বের করবো? কয় বুদ্ধি হইলো, তোমরা এক গিলাসটা নিয়ে যাবা, তবে খালি, আর একটা ছুরি নিয়ে যাবা, বলবা যে লাইলি আজকে তোমাদের কাছে একটু রক্ত চেয়েছে। কি চেয়েছে? রক্ত। দেখো আমার এই গ্লাস ধরে কিডা রক্ত দেয়, যে রক্ত দেবে সেই হলো আসল মজনু। যে আমার ভাই ধরিয়েছে, ভাই আছে আমার বাড়ি পৌঁছালি বিলাস সম্ভব না, হঠাৎ আছে বাইর বেরিয়েছে ভাই, কয় আমার পুতা ছেলে নাতনি পুতনি হয়ে গেছে গো। আমি তো দুধ খাওয়ার জন্য বসেছিলাম, আমার ধরিয়েছে। আমি বললাম আমার এটা যদি ভিডিও করে ছেড়ে দেয় তাহলে মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমি আগেতেই দৌড় দিলাম। তারপরে সভাপতি কয় আমি মুক্তিযুদ্ধে, আমার অনেক কাজ, ভাতা আনতে যেতে হবে। চলে এসেছে এক এক করে সবাই চলে এসে, যার কাছে গ্লাস ধরে সেই দৌড় দেয়, যার কাছে গ্লাস ধরে দৌড় দেয়। আসল যে মজনু তার কাছে যখন গ্লাস ধরেছে গো, বলতেছে ছুরি দাও, ছুরি দিয়েছে, ঘেসাং করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে যাও নিয়ে যাও লাইলির জন্য। তাহলে আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? কথা কয় না? আমরা আল্লাহর পাগল, কোরআনের পাগল, ইসলামের পাগল, মসজিদের পাগল, মাদ্রাসার পাগল, দাড়িওয়ালার পাগল, টুপিওয়ালার পাগল, কিন্তু যখনই খালি গিলাস ধরা হয় তখনই পাগল ভালো হয়ে যাই রে। আজকে একটু পরীক্ষা করবো, খালি গিলাস ধরবো গো, দেখবো কারা কারা আসলে আল্লাহর পাগল, মসজিদের পাগল, মাদ্রাসার পাগল, রাসূলের পাগল, দাড়িওয়ালার পাগল, টুপিওয়ালার পাগল, মাহফিলের পাগল। এখন একটু দেখা যাবে আমার ভাইয়েরা, এই মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা পয়সা দান করতে হবে। আমার ডাইন থেকে বাম, বাম থেকে ডাইন, সামনে পিছনে দাঁড়ানো বসা মা বোনেরা, পর্দার অন্তরালে যেখানে যা আছেন, পকেটে যা আছে, বিড়ি সিগারেট গ্যাস লাইট সহ সব কিছু আল্লাহর ঘরে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে আসেন। 5 মিনিট 10 মিনিট বেশি সময় নেওয়া যাবে না, যে যায় আসবেন গো। আমি দোয়া করে দেবো, মুসাফির মানুষ, আল্লাহ আমার দোয়া কবুল করতে পারে। আর যারা চলে যাবেন বোঝা যাবে আপনি পাগল নন, আপনি পাগল ভালো হয়ে গেছেন, তবে পাগল নন। আপনি কোন পাগল নন? আল্লাহর পাগল নন, শয়তানের পাগল। চলে গেলে কিন্তু বোঝা যাবে আসল মজনু। খেলা কে কথা কয় না, ওয়াজ ঠিক আছে না? দুটো মসজিদ ভাগ করে নেবেন পরে নাকি আবার 2 ঘন্টা করে? আমি আবার 2 ঘন্টা করি ওই একবারে, তাও ভালো। দুটো মসজিদ একসাথে